হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সরল সুদ কষা, যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, নিয়ে আলোচনা করব। বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায়, যেমন প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, রেল, এমনকি WCS পরীক্ষায় অঙ্কের এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক আসে। সরল সুদ কষা, তো দেখো এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে আই ইকুয়ালস টু PRT/100। আইটা কি? আইটা হচ্ছে ইন্টারেস্ট, যেটাকে আমরা বলছি বাংলায় সুদ। আর পিটা হচ্ছে আসল, ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার বা বার্ষিক সুদের হার। আর টিটা হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, আই ইকুয়ালস টু PRT/100। তো আমরা ধরে নিচ্ছি যে আসল 500 টাকা। কত টাকা? 500 টাকা। এই 500 টাকার 5 বছরে সুদ কত, যখন আরটা আমাদের 5%। মনে করে দেওয়া আছে, আসল দেওয়া আছে, মানে পিটা দেওয়া আছে 500 টাকা, আর 5 বছর, বছর মানে টিটা দেওয়া আছে 5, আর আরটা দেওয়া আছে 5%। তাহলে আমাদের বার করতে বলেছি কি, যে সুদটা কত, আইটা কত, ইন্টারেস্টটা কত। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই, তাহলে আই ইকুয়ালস টু PRT/100। পি কত? পি হচ্ছে 500, আর কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, আর টিটা হচ্ছে সময় হচ্ছে 5 বছর। আর নিচে আমাদের কী আছে? 100। 100 দিয়ে কাটাকাটি করবো, দুটো শূন্য কাটা যাবে, তাহলে উপরে থাকছে কত? 5 5 5 5 5 25, 25 5 125 টাকা। বুঝা গেল? তাহলে 500 টাকার 5 বছরের সুদ হচ্ছে 125 টাকা, যেখানে রেট অফ ইন্টারেস্ট 5%। এবার 5% মানেটা কি, এটা একটু বলে দিই। যে 5% এটার মানে হচ্ছে যে 100 টাকার, কত টাকার? 100 টাকার 1 বছরের সুদ হলো 5 টাকা। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তো চলে যাবো আমরা 1 নম্বর অঙ্কে। 1 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন সুদের হারে কোনো টাকার 8 বছরে দ্বিগুণ হবে। মনে করে 100 টাকা আছে, সেই 100 টাকাটা 8 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? 200 টাকা হবে। তাহলে 100 টাকা যদি আসল হয়, তাহলে 8 বছরে 200 টাকা হচ্ছে। তাহলে সুদ কত? 8 বছরে সুদ হবে 100 টাকা, কারণ 100 টাকা আসল আর 100 টাকা সুদ মিলেই হচ্ছে 200 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকার 8 বছরে সুদ কত? 100 টাকা। আমাদের বার করতে বলেছি কি, যে সুদের হার কত ছিল। তার মানে আমরা বার করবো 100 টাকার 1 বছরে সুদ কত ছিল। 100 টাকা 8 বছরের সুদ 100 টাকা, আর 100 টাকার 1 বছরের সুদ কত হবে? কম হবে। কম মানে ভাগ, ভাগ 8 দিয়ে ভাগ করছি, এত টাকা। তাহলে ভাগ করছি 4 দুগুণে 8, 4 দিকে 4 দুগুণে 8, 2 20, 4 5 20, 25/2, 12.5 টাকা। তাহলে এটাই হচ্ছে কি 100 টাকায় সুদ, তার মানে এটাই শতকরা হার 12.5। উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা সঠিক। 2 নম্বর প্রশ্ন কি, যে 10% হারে 600 টাকার 5 বছরের সুদ কত। 10% হার মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে আমাদের 600 টাকার 5 বছরের সুদ কত? তো দেখো 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে আমাদের বার করতে হবে 600 টাকা। তাহলে 1 টাকার বার করছি, 1 টাকার 1 বছরের সুদ কত হবে? কম হবে, 10/100। আর 600 টাকার 5 বছরের সুদ কত হবে? তাহলে 10/100। 600 টাকার বেশি হবে, বেশি হলে গুণ, গুণ 600। আর 5 বছরের অবশ্যই বেশি, তাহলে গুণ উপরে 5। 10 দিয়ে কাটাকাটি করবো, এই দুটো শূন্য দুটো শূন্য গেল, তাহলে উপরে থাকছে কত? 10 আর 6 আর 5, 6 5 30, 30 10 300। তাহলে সুদ কত হচ্ছে? 300 টাকা। আমাদের উত্তর কত হবে? এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে কোনো আসলের সুদ আসলের 16/25 অংশ, যদি সুদের হার ও সময় একই হয় তবে সুদের হার কত।
তো বলেছে কি যে সুদটা আসলের এত অংশ, 16/25 অংশ। তাহলে সুদ আসল যদি আমরা ধরি আসল হচ্ছে x টাকা, তাহলে সুদ কত হবে? সুদ আসলের এত অংশ, তার মানে 16/25 ইন্টু এক্স এত টাকা, এটা হচ্ছে আসল। আর কি বলেছে যে সুদের হার ও সময় একই। সুদের হার কত? সুদের হার যদি আমরা পার্সেন্টেজ আর ধরি, আর তাহলে সময়টাও এটাই, সময়ও আবার একই, আর বছর, তাই না? তাহলে আমরা যদি সূত্র ফেলি যে সুদ ইকুয়ালস টু ইন্টারেস্ট আই ইকুয়ালস টু PRT/100, যেখানে আইটা হচ্ছে ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টিটা হচ্ছে সময়। তাহলে দেখো এখান থেকে আমরা করছি আই কত? সুদটা আমরা পেয়ে গেছি 16x/25, আর পিটা কত? পি ধরেছি আমরা এক্স, আর হচ্ছে সুদের হার ইন্টু আর টিটা কত? এটাও আর, যেহেতু বলেছে যে সময় এবং সুদের হার একই, বাই 100, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমাদের বার করতে বলেছে কি যে সুদের হারটা মানে আরটা বার করতে হবে। এক্স আমাদের দুই দিক থেকে কেটে যাবে, তাই না? এদিকে এক্স আছে, এদিকেও এক্স আছে, তাহলে কত হবে বলো তো? 16/25 ইকুয়ালস টু r² বাই নিচে 100। তাহলে আমরা যদি r² মান বার করতে চাই তাহলে কত হবে? এখানে আমরা নিয়ে চলে আসছি, এটা 16 ইন্টু 100/25 সমান r² না? তাহলে 25 4 104, তাহলে r² হয়ে গেল আমাদের কত? 16 ইন্টু 4, তাই না? তাহলে 16 4 64, 6 4 24, 2 4 4 6 64, 8 8 64, তার মানে 8/² তাহলে 8টা কত হয়ে গেল? আর হয়ে গেল 8, তাহলে 8%। আর যদি বলতো যে সময় কত, তাহলে সময়টাও একই, 8 বছর। তাহলে উত্তর হচ্ছে আমাদের 8%। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে 14% সরল সুদের 3 বছরের সুদ হয় 235.20 টাকা, আসল কত? এখানে আমাদের আসলটা বার করতে বলেছে। তো দেখো আমাদের কী কী দেওয়া আছে। আমাদের সূত্রটা লিখে নিই। সূত্র কি? আই ইকুয়ালস টু PRT/100। তাহলে এখানে কী কী দেওয়া আছে বলো তো? আইটা দেওয়া আছে, আই মানে ইন্টারেস্টটা দেওয়া আছে 235.20 টাকা, ঠিক আছে? আর কি দেওয়া আছে? যে 14% মানে আরটা দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে 14%, আর কি দেওয়া আছে? সময় টি দেওয়া আছে 3 বছর। কত বছর? 3 বছর। তাহলে আই দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে। আমাদের বার করতে বলেছে কি আসল মানে কি? পি মানে প্রিন্সিপাল, এটা বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে মান বসাই। তাহলে আই এর জায়গায় বসাবো কত? আই কত? 235.20 ইকুয়ালস টু পি এর মান বার করবো, তাহলে পি থাক, আর কত? 14, আর টি হচ্ছে 3 ডিভাইডেড বাই 100। এখান থেকে আমাদের পি এর মান বার করতে হবে। তাহলে পিটা আমরা রাখবো, বাকিগুলো এদিকে নিয়ে আসি, তাই না? আনতে পারি 235.20 ইন্টু এটা নিচে আছে, এদিকে আসলে উপরে হয়ে যাবে 100, আর এদিকে উপরে আছে, এদিকে আসলে নিচে হয়ে যাবে, তার মানে 14 ইন্টু 3, আর এদিকে আমাদের থাকলো কি? পি, ঠিক আছে? এখান থেকে আমাদের কাটাকুটি করে পি এর মান বার করতে হবে। তো দেখো এখানে দশমিক আছে, আমরা দশমিকটা উঠাতে পারি। দশমিক উঠানোর জন্য আচ্ছা পি লিখছি এদিকে, পি ইকুয়ালস টু, দেখো দশমিক বাদ দিয়ে লিখবো 23520। দশমিক উঠাতে গেলে কী করতে হয় আমাদের? দশমিকের জন্য একটা 1 আর 2 ঘর, 1 ঘর 2 ঘরের জন্য 2টা 0, ঠিক আছে? বাকি যা আছে তাই 100, নিচে কি আছে? 14 ইন্টু 3, তাহলে 100 কাটা গেল। এইবার আমরা এটা 3 দিয়ে কাটাকাটি যায় কিনা দেখবো, 14 দিয়ে কাটাকাটি যায় কিনা, আমাদের কাটাকাটি করতে হবে। হ্যাঁ, তো দেখো 3 দিয়ে দেখতে গেলে আমাদের দেখতে হবে 3 2 5, 5 5 10 12, অবশ্যই তাহলে যাবে 3 দিয়ে কাটাকাটি করছি। 3 8 24, 3 7 21, 21 22 23 2 25, 3 7 21, 3 8 24, 1 12, 3 4 12 0, ঠিক আছে? এইবার 7 দিয়ে যাবে কিনা দেখি। 7 2 14, 7 1 7, 7 1 7, 7 2 14 0, বাহ, 2 দিয়ে যাবে। 5 2 10, 1 আর 2 12, 2 6 12 0, 560 টাকা। তাহলে এটা পি বার হয়ে গেল। পি মানে কি? আসল। তাহলে আসল কত হচ্ছে আমাদের? 560 টাকা। উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা, 560 টাকা। ওকে, এবার দেখছি আমরা 5 নাম্বারটা কি বলেছে যে কোনো টাকা 3 বছরে 850 টাকা এবং 4 বছরে 925 টাকা হয়, আসল কত? 3 বছরে কত টাকা হয়? 850 টাকা। 850 টাকা হয়, তার মানে কি? মানে আসলটা এবং সুদটা মিলে হচ্ছে
850 টাকা, মানে সুদ আসল 3 বছরের সুদ আসল হচ্ছে 850 টাকা। আর 4 বছরের সুদ আসল কত? 4 বছরের সুদ আসল হচ্ছে 925 টাকা। তাহলে বলো দেখি 3 বছরে এটা হচ্ছে, 4 বছরে এটা হচ্ছে, তাহলে 1 বছরের সুদ কত? ধরি আসল হচ্ছে আমরা আসল সমান সমান এক্স টাকা, না ধরলেও চলবে আমাদের, না ধরলেও হবে। তাহলে দেখো আসল হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। তাহলে দেখো সুদ আসল 3 বছরে এটা আর 4 বছরে এটা, তাহলে 1 বছরে সুদ কত বলো তো? 1 বছরের সুদ কত হচ্ছে? এইটা বিয়োগ এটা, 925 বিয়োগ 850, তাহলে কত হলো? 75 টাকা। তাহলে 1 বছরের সুদ 75 টাকা, তাহলে 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ কত? তাহলে 3 বছরের সুদ হবে 75 ইন্টু 3, তাহলে 3 দ্বিগুণ করলে কত হবে? 5 3 15, 5 হাতে 1, 7 3 21, 22, তাহলে 3 বছরের সুদ কত হলো? 225 টাকা। আবার 3 বছরে 850 টাকা হয়েছে, তার মানে 3 বছরে সুদ আসল হচ্ছে 850 টাকা, আর সুদ আমরা পেয়ে গেছি 225 টাকা, তাহলে আসলটা পেয়ে যাবো। তাহলে আসল কত হবে? আসল হবে সুদ আসল বিয়োগ সুদ। সুদ আসল হচ্ছে 850 আর সুদ হচ্ছে 225, তাহলে বিয়োগ করলে কত হবে? 850 থেকে 225, 5 2 6, 625 টাকা। কত হচ্ছে? 625 টাকা। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর, আসল হচ্ছে 625 টাকা, ঠিক আছে। এবার করছি আমরা 6 নাম্বারটা। কোনো টাকা 2 বছরে 702 টাকা, 3 বছরে 783 টাকা হয়, সুদের হার কত? এর আগের অঙ্কটার মতোই, যে 2 বছরে 702 টাকা হচ্ছে, তার মানে 702 টাকা হচ্ছে সুদ এবং আসল মিলে, কয় বছরে? 2 বছরে, আর 3 বছরে হয়ে যাচ্ছে 783 টাকা। তাহলে এই যে 2 থেকে 3 বছর, 1 বছর গেল, এই 1 বছরের মধ্যে সুদ কত হলো? তাহলে 1 বছরের সুদ হলো 783 বিয়োগ 702, তার মানে 81 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 81 টাকা। এবার 2 বছরের সুদ বার করি, তাহলে 2 বছরের সুদ কত হবে? 81 ইন্টু 2 সমান সমান 2 1 2, 8 2 16, 162 টাকা। তাহলে 2 বছরে 162 টাকা সুদ হচ্ছে, আর সুদ আসল কত? 702 টাকা। তাহলে সুদ আসল কত? আসল হয়ে গেল 702 বিয়োগ 162, যেটা আমাদের সুদ আসল, আর এটা হচ্ছে সুদ। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো? আসল পেয়ে যাবো। 702 থেকে বিয়োগ করছি, 702 থেকে 162 বিয়োগ করছি, 0 10 দিলাম, 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4 হাতে 1 2, 540 টাকা। এবার 540 টাকা হচ্ছে কি? আসল। আমাদের আসল বার করতে বলেনি, আমাদের বার করতে বলেছে সুদের হার কত, সুদের হার বার করতে বলছে। তাহলে 540 টাকার 2 বছরের সুদ বা 1 বছরের সুদ, 540 টাকার 1 বছরের সুদ 81 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, সেটা বার করলে হয়ে গেল। তাহলে 540 টাকার 1 বছরের সুদ সমান হচ্ছে 81 টাকা। আমাদের 1 টাকার বার করি, 1 টাকার 1 বছরের সুদ কত? কম হবে, কম হলে ভাগ, 81 ভাগ 540 বার করতে হবে কত? 100 টাকার। 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 81 ভাগ 540 গুণন 100, তাই তো? তাহলে কাটাকাটি করছি, দেখো 0 0 কাটা গেল, 0 0 এভাবে কাটা যায় না, আমি 10 দিয়ে কাটছি, 10 দিয়ে কাটলে একটা করে 0 গেল, ঠিক আছে। এইবার দেখো আমাদের 9 দিয়ে যাবে, 9 9 81, আর 9 সাথে 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 6 54, আর 9 9 81, 3 দিয়ে যাবে, 3 2 6, আর 3 3 9, 2 দিয়ে আছে, 2 1 2, আর 2 5 10, 5 3 আর 5 কত হলো? 3 5 15। তাহলে এত টাকা, 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা, তার মানে এটা কি সুদের হার? 15%, 15%। তাহলে সুদের হার হয়ে গেল 15%। এই ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 7 নম্বর অঙ্কটা করছি। কী দেওয়া আছে? যে কোনো টাকার সুদ আসলের 1/9 অংশ, সুদের হার ও সময় একই, সুদের হার কত? কি বলছে? সুদ হচ্ছে আসলের 9 ভাগের 1 ভাগ, আর সুদের হার ও এবং সময় দুটাই একই। তাহলে আমাদের বার করতে বলছে কি, যে সুদের হার কত। তো দেখো আমরা ধরে নিচ্ছি যে আসল সমান সমান x টাকা, ঠিক আছে। তাহলে সুদ কত হবে? সুদ হবে এটার 1/9 অংশ, তার মানে x ইন্টু 1/9, তার মানে x/9, এত টাকা হচ্ছে সুদ। আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম,
আর সুদের হার এবং সময় একই বলেছে, তার মানে রেট অফ ইন্টারেস্ট যদি আর ধরি R%, তাহলে টিটা কত হবে, টিটাও আর হবে, তাই না? এবার সূত্রে চলে যাচ্ছি। সূত্র কি আমাদের, I ইকুয়ালস টু PR/T/100। এবার দেখো আইটা কত, আই হচ্ছে সুদ, ইন্টারেস্ট, সুদ হয়েছে x/9, তাহলে x/9 বসালাম, ঠিক আছে। এর পি, পি হচ্ছে আসল, আসল কত, x টাকা ধরেছি। আর আর কত, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর, আর টিটাও আর, একই, দুটাই একই সমান বলেছে, তাহলে আর ডিভাইডেড বাই 100। বোঝা গেছে? এবার দেখো দুই দিকে এক্স আছে, এদিকেও এক্স এদিকে এক্স, তাহলে এক্স এক্স আমাদের কেটে গেল, দুদিকে এক্স কেটে গেল, থাকবে কত, এদিকে থাকবে 1/9 আর এদিকে থাকবে উপরে r² আর নিচে 100, তাই না? এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে আর এর ভ্যালু বার করার জন্য কী করতে হবে, এগুলোকে এদিকে নিয়ে আসি। তা দেখো এদিকে নিয়ে আসলে কী হবে, r²টা থাকলো, r² ইকুয়ালস টু 100 বাই নিচে 9, তাই না? তাহলে 100/9 এটা কী লেখা যায়, 10 × 10 আর নিচে 3 × 3 লেখা যায় কি না, তার মানে 10/3 তার হোল স্কোয়ার, এদিকে r², তাহলে আর হয়ে গেল কত, 10/3, এটাকে লেখা যায় 3 3 3 9, 1/3, তাহলে আরটা হয়ে গেল 3/1/3। তাহলে আরটা কী ধরেছিলাম, রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমাদের কি বলেছে যে সুদের হার কত, এটাই আর, আর আরটাই হয়ে গেল আমাদের 3/1/3, 3/1/3, এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা কি বলেছে যে কোনো টাকা 16 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত, কত বছরে, 16 বছরে, 16 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় মানে কি, যে 100 টাকা যদি আমি দিই জমা, তাহলে 16 বছর পরে সেটা 200 টাকা হয়ে যাবে, 200 টাকা হবে মানে কি, 100 টাকা তো আসল আর 100 টাকা সুদ, তারপরে 16 বছর পরে সুদ কত হচ্ছে 100 টাকা, আর আসল 100 টাকা, সুদ আসল মিলে হচ্ছে 200 টাকা, মানে দ্বিগুণ, ঠিক আছে। তাহলে দেখো কোনো টাকা, তো টাকাটা ধরে নিই বা আসল ধরে নিই, আসল আমরা x ধরলাম, তাহলে সুদ কত হবে, সুদ হবে কত, সুদ আসল মিলে 2x, মানে দ্বিগুণ হবে 2x মাইনাস x, এক্সটা আসল, তার মানে x টাকা, তাই না? আসল হচ্ছে x টাকা আর সুদ হলো x টাকা, আর সময় কত, টিটা হচ্ছে 16 বছর, আমাদের বার করতে বলছে আর কত, রেট অফ ইন্টারেস্টটা কত, তাহলে আমরা সূত্র জানি I ইকুয়ালস টু PR/T/100, সবগুলোর মান বসাবো এখানে। আই কত, আই হচ্ছে সুদ, আই হচ্ছে x, আর পি হচ্ছে আসল, এটা হচ্ছে x, আর আরটা বার করতে হবে আর, আর টিটা আমাদের দেওয়া আছে 16 বছর ডিভাইডেড বাই 100। এবার ঠিক একই রকম দুদিকে x আছে, x কেটে গেল, তাই থাকছে কত, 1 ইকুয়ালস টু 16r/100, তাই না? এখান থেকে আমরা আর এর মান বার করবো, তাহলে আর এর মান বার করলে কী হবে বলতো, 100 টাকা এদিকে চলে যাবে, 100 আর 16টা নিচে 16 ইকুয়ালস টু আর, তাই না? তাহলে আমরা কাটাকাটি করছি, 4 দিয়ে 4 4 16, 4 2 8, 2 20, 4 5 20, 25/4, তাহলে আর হয়ে গেল 25/4, এটা পূর্ণ করলে 4 4 16, 4 5 20, 4 6 24, 25, 1/4, তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 6/1/4, 6/1/4, এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 9 নম্বর অঙ্কটা কি বলেছে যে কোনো টাকা 15 বছরে 3 গুণ হয়, সুদের হার কত, এর আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে, 15 বছরে 3 গুণ হয়, তার মানে 100 টাকা যদি আসল হয় তাহলে 15 বছর পরে সেটা 300 টাকা হয়ে যাবে। এই যে 300 টাকা হলো, সেই 300 টাকা কি, 300 টাকাটা হচ্ছে সুদ আসল, 100 টাকা আসল ছিল আর 200 টাকা সুদ হয়েছে, তাহলে ঠিক একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি যে আসল ধরলাম, আসল হলো কত, x টাকা, ঠিক আছে। তাহলে 3 বছরে কত হচ্ছে 3x টাকা, তাহলে 3 বছরে সুদ কত হবে বলো তো, সুদ হবে 3x টাকা, তো সুদ আসল হলো, এখান থেকে আসলটা বিয়োগ করে দিলে হয়ে গেল 2x টাকা, তাহলে সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, আর সময়টা হচ্ছে আমাদের কত, টাইম টি হচ্ছে 15 বছর, আর আমরা রেট অফ ইন্টারেস্টে বার করবো, সেটা আমরা ধরে নিলাম আর এটা বার করতে হবে। তাহলে আমাদের সূত্র I ইকুয়ালস টু PR/T/100, আইটা কত, আইটা হচ্ছে সুদ, সুদ হচ্ছে 2x সমান পি কত, পি হচ্ছে আসল x ইন্টু আর কত, আর বার করবো, আর জানি না, আর টি হচ্ছে 15 বছর ডিভাইড বাই 100। এবার দুই দিক থেকে x x চলে যাবে, x আছে x চলে গেলো, থাকবে কত, 2 ইকুয়ালস টু 15r/100, তাই না? এখান থেকে আমরা আর এর মান বার করবো, তাহলে 2 100টা উপরে চলে আসলো আর 15টা নিচে থাকলো ইন্টু আর, এটা নিয়ে এদিকে ভাগ হলে এদিকে সমান সমানের এদিকে গুণ হয়ে যায়, এদিকে গুণ হলে এদিকে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো 5 3 15, 5 2 10, 2 আর 0 20, তাহলে উপরে হচ্ছে 20 ইন্টু 2 আর নিচে 3, তাহলে এখান থেকে আমরা আর কী পাচ্ছি বলো তো, আর ইকুয়ালস টু হচ্ছে 20 2 40 ভাগ 3, 3 1 3,
3 একে 3 আর 10, 3 তিরিককে 9, 1/3। তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়েছে 13.1/3, 13.1/3। এই ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে যে 800 টাকা 3 বছরে 920 টাকা হয়। 800 টাকা 3 বছরে 920 টাকা হয়, সুদের হার 3% বৃদ্ধি পেলে সুদ আসল কত হবে? কি বলেছে যে 800 টাকায় 3 বছরে সুদ আসল হয়ে যাচ্ছে 920 টাকা। তাহলে 800 টাকা 3 বছরের সুদ কত? 800 টাকার আমরা ওই কি নিয়ম করি, 800 টাকার 3 বছরের সুদ সমান কত হবে? এত টাকা হচ্ছে সুদ আসল 920 টাকা। 800 টাকা 3 বছরে 920 টাকা হয়, তার মানে কি সুদ আসল এটা। তাহলে সুদ কত হবে? সুদ আসল বিয়োগ আসল, তার মানে হয়ে গেল 120 টাকা। তাহলে 800 টাকা 3 বছরের সুদ হচ্ছে 120 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করব, 1 টাকার 1 বছরের সুদ কত বার করবো? কত বলো তো? 1 টাকার অবশ্যই কম হবে, কম হলে ভাগ। আবার 3 বছর এটা হয়, তাহলে 1 বছর আরও কম হবে, তাহলে এটা হলো ভাগ। এইবার আমাদের বার করতে বলছে যে 100 টাকায় 1 বছরের সুদ কত। 1 টাকায় যদি এটা হয় তাহলে 100 টাকা বেশি হবে, বেশি হলে গুণ, ওই কী নিয়মে করছি, ইন্টু 100, 800 ইন্টু 3, 2টা শূন্য কাটা গেল, 2টা শূন্য কাটা গেল। এইবার দেখো 3 4 12, 40, 8 5 40। তাহলে সুদের হার কত হচ্ছে? 5%। সুদের হার 5%। এবার বলেছে যে সুদের হার যদি 3% বৃদ্ধি পায় তাহলে সুদ আসল কত হবে? 3% বৃদ্ধি পেলে সুদের হার যদি 3% বৃদ্ধি পায় তাহলে কত হবে? সুদ 8% হয়ে যাবে। সুদের হার 8%, তাই না? এবার 8% যদি সুদের হার হয় তাহলে সুদ আসল কত হবে? তাহলে আমরা করি যে আচ্ছা সূত্র, এটা আমরা ওই নিয়মে করলাম, এরপর পার্টটা আমরা সূত্রভাবে করতে পারি। দেখো আই ইকুয়ালস টু কত? PRT/100। পি কত? পি হচ্ছে 800 টাকা আসল, 800। আর কত? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটা হচ্ছে কত? 8। আর টি হচ্ছে কি, কয় বছর? 3 বছর, ভাগ 100। এটা কী বার হবে? আই বার হবে, মানে ইন্টারেস্ট বা সুদ। তাহলে কাটাকাটি যাবে, 8 থাকলো, তাহলে কত হবে? 8 8 64 ইন্টু 3, 64 ইন্টু 3, 4 3 12, 2 হাতে 1, 6 3 18 19, 192 টাকা হচ্ছে সুদ। আর আসল কত ছিল? আসল ছিল 800 টাকা। তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 800 প্লাস 192, তার মানে 992 টাকা। এত টাকা হয়ে যাবে সুদ আসল। যদি 3% সুদের হার বৃদ্ধি পায় তাহলে সুদ আসল কত হবে? 992 টাকা। 992 টাকা। বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 11 নম্বরটা। কী দেওয়া আছে যে এ বিকে 2 বছরের জন্য 600 টাকা এবং সিকে 4 বছরের জন্য 150 টাকা ধার দিয়ে মোট 90 টাকা সুদ পায়, সুদের হার কত? এ একজন ব্যক্তি বিকে কত টাকা ধার দিয়েছে? 600 টাকা। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এবং সিকে 4 বছরের জন্য 150 টাকা ধার দিয়েছে। ধার দেওয়ার পরে 90 টাকা মোট সুদ পেয়েছে। আমাদের বলেছে সুদের হারটা কত। দেখো দু ক্ষেত্রেই সুদের হার একই থাকবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে 4 বছর, এই ক্ষেত্রে 2 বছর। তাহলে আমাদের দুইটা সুদ আলাদা আলাদা করে বার করে সেটা আমাদের কী করতে হবে? যোগ করে আমাদের 90টি বার করতে হবে, ঠিক আছে? তো মনে করছি এ ব্যক্তিকে যখন দিচ্ছে তখন তার সুদ পাচ্ছে I1, ঠিক আছে? তাহলে আই ইকুয়ালস টু আমরা কী জানি? PRT/100, তাই না? তাহলে এখানে আসল কত? পি কত? পি হচ্ছে 600, আর জানি না, টিটা কত? 2 বছর, ভাগ 100, ঠিক আছে? তাহলে I1টা বার হয়ে গেল। এইবার I2টা যখন কাকে দিছে, সরি এ দিছে কাকে? বিকে। আর সিকে যখন দিছে তখন মনে করছি I2টাও পি কত? এখানে PRT/100 পি কত? একবারে দেখছি, পি হচ্ছে 150 টাকা। আর তো একই। আর টি কত? এখানে 4 বছর, এর আগে 2 বছর ছিল, এখানে 4 বছর, ভাগ 100। তাহলে দেখো এটা হলো P1, এটা হলো এটা হলো I1 আর এটা হলো I2। এই দুটো যোগ করলে আমরা কত পাবো? I1 প্লাস I2 সমান সমান 90, তাই না? বলেছে যে 90 টাকা সুদ পায়। দুটা সুদ যোগ করলে আমাদের কত হচ্ছে? 90 টাকা। তাহলে এইটা প্লাস এইটা করলে আমাদের 90 হচ্ছে। তাহলে আমরা করবো, দেখো কত আছে। আচ্ছা এখানে কাটাকাটি করে দেওয়া যায় না? দুটা শূন্য কাটা গেল, থাকবে কত? 6 দুগুণে 12, 12 আর এখানেও কাটাকাটি যাবে, শূন্য দিয়ে কাটা গেল একটা। আবার 5 দুগুণে 5 3 15, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটা যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 তাহলে এখানে 12 আর এখানে 6 তাহলে 12 প্লাস 6 ইকুয়ালস টু 90। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 18 ইকুয়ালস টু 90। তাহলে আর কত? আর সমান সমান 90/18, 9 দুগুণে 18, 9 10 90, 2 5 10। তাহলে আরটা কত হয়ে গেল? 5। আরটা কী ধরেছিলাম? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। সুদের হার আমাদের বার হয়ে গেল 5%।
5%। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে না? এবার করছি আমরা 12 নম্বরটা। কি বলেছে যে কোনো টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছর জমা রাখা হয়, 1% বেশি হারে আরও 24 টাকা বেশি পাওয়া যায়, আসল কত টাকা? কি বলেছে যে কিছু টাকা আছে, সেই টাকাটা কত টাকা সেটা বলা নেই এবং কত হারে সেটাও বলে নেই। সেটা যদি 2 বছর জমা রাখা যায় তাহলে যেটা সুদ পাওয়া যাবে সেই টাকাটাই যদি 1% বেশি সুদের হারে রাখা যেত তাহলে 24 টাকা বেশি পাওয়া যেত। তাহলে আমাদের আসল কত হবে? অঙ্কটা বেশ জটিল আছে। তা ধরে নিচ্ছি আমরা আসল সমান x টাকা, ঠিক আছে। সুদের হার সমান সমান r%। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 2 বছর। তাহলে দেখো ইন্টারেস্ট আমরা I1 ধরছি, কারণ দুবার বার করতে হবে। I1 = P/R/T/100, তাই না? P কত? x ধরেছি, আর R তো Rই হলো, আর T 2 বছর ভাগ 100 সমান সমান কত হচ্ছে? তাহলে দেখো 2xR/100। বুঝা গেল? এটা হচ্ছে সুদের হার, এটা হচ্ছে সুদ। এইবার যদি সুদের হারটা আর এর জায়গায় 1% বেশি হতো, তার মানে R+1 হতো, তখন সুদ হতো I2 P/R/T/100। এই সূত্রটা লিখছি, অন্য কিছু না। P কত? x, আর R কত? R 1% বেশি মানে R+1 ইন্টু T, তো সময় তো 2ই থাকবে, ভাগ 100, ঠিক আছে। তাহলে I2 হচ্ছে এটা আর I1 হচ্ছে এটা। এই ক্ষেত্রে কি বলেছে যে 24 টাকা বেশি, তার মানে I2 মাইনাস I1 = 24, তাই না? তাহলে I2 মাইনাস I1 = 24, তার মানে এইটা বিয়োগ এটা করছি আমরা। কত আছে? 2xR+1/100 মাইনাস 2xR/100 = 24। এইখান থেকে আমরা দেখো 2xR/100 প্লাস এটা গুণ করে দিচ্ছি, দেখো কত হবে? 2x/100 প্লাস মাইনাস 2xR/100 = 24, ঠিক আছে না? দেখো তো, দেখো এটা আমাদের প্লাস আছে, তাহলে গুণ করে দিচ্ছি 2xR প্লাস 2x, দুটাকে ভাগ করলাম, ব্যাস এটা হলো। এবার এইটা আর এটা কেটে যাবে না, এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এইটা এটা কেটে গেল, থাকছে কত? 2x/100 থাকছে 2x/100 = 24। তার মানে এখান থেকে আমাদের x কত হবে? x সমান সমান 24 × 100 ভাগ এই উপরে দুটো আছে, নিচে চলে যাবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12 × 2 = 24, 12, তাহলে 12 × 100 1200 টাকা। তাহলে আসল কত ছিল? 1200 টাকা। এই বি নাম্বারটা হচ্ছে আমাদের আসল, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এবার করছি আমরা 13 নম্বরটা। কী দেওয়া আছে যে 500 টাকার 2 বছরে দুটি ব্যাংকে সুদের তফাৎ 2.50 টাকা, সুদের হারে তফাৎ কত? কি বলেছে যে 500 টাকা দুটো আলাদা আলাদা যদি ব্যাংকে রাখি 2 বছরের জন্য, তাহলে যে সুদ পাবো তার পার্থক্যটা হচ্ছে 2.50। তাহলে এই দুটো ব্যাংকে সুদের হারের পার্থক্য কত? বোঝা গেল? তাহলে দেখো এখানে আসল কত? আসল যেটাকে আমরা পি দ্বারা ডিভাইড করি, আসল হচ্ছে 500 টাকা, তাই না? আর কি টাইম, টি হচ্ছে 2 বছর, ঠিক আছে। আমাদের রেট অফ ইন্টারেস্ট একটা ধরলাম R1 আর একটা ব্যাংকে ধরলাম R2, দুটো আলাদা আলাদা ব্যাংকে হচ্ছে R1 আর R2, আর একটা ব্যাংকে আমাদের সুদ ধরলাম I1 আর একটা ধরছি I2। তাহলে আই এর সূত্র কি? ইন্টারেস্ট = P/R/T/100, PR মানে R1 এখানে, T/100, আর এখানে হচ্ছে কি PR মানে R2, PR/T/100। বুঝা গেল? এই সুদ হচ্ছে PR/T, P কত? 500 ইন্টু R1 আর টি কত? টি হচ্ছে সময় 2 বছর, নিচে 100, তাহলে 100 দিয়ে কাটাকাটি যাবে, 5 5 দুগুণে 10 R1, তাহলে I1 হচ্ছে 10 R1, ঠিক আছে। আর ঠিক একই রকমভাবে যদি এখানে বসাই, পি কত? 500 R2 ইন্টু টি দেওয়া আছে 2 বছর বাই 100, ওটা শূন্য কাটলাম, 5 দুগুণে 10 10 R2, তাহলে I2 হয়ে গেল 10 R2, ঠিক আছে। তাহলে একটা ব্যাংকে ইন্টারেস্ট পেলাম 10 R1 আর একটা ব্যাংকে পেলাম 10 R2, তাহলে এটার পার্থক্য দেওয়া আছে কত? 2.50। তাহলে I2 মাইনাস I1 সমান সমান 2.50। তাহলে I2 কত? 10 R2, I1 হচ্ছে 10 R1 = 2.50। এখান থেকে 10 কমন যাবে,
R2 মাইনাস R1 ইকুয়ালস টু 2.50। তাহলে 10টা এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে R2 মাইনাস R1 সমান সমান 2.50 ভাগ 10। 10 দিয়ে ভাগ করলে কী হবে? একটা দশমিক এদিকে চলে আসবে, তার মানে 0.250। তাহলে রেট অফ ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে 0.25। 0.25, জিরোটা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকে আমরা সরল সুদ কষার উপর 13টা অঙ্ক সমাধান করলাম। তো তোমরা নিজেরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে, আমি প্রয়োজন পড়লে নতুন ভিডিও করে সেই সমস্ত অঙ্কের সমাধান করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।